أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটা আসন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তো বিষয় হচ্ছে, ভালো থাকা অতটা বলবো না, হয়তো বা আমার সাধ্য নাই বা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আমি তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারতেছি না। তো আসলে শক্তি এমন একটা জিনিস যে নিজের শক্তি সেটা হচ্ছে বাহুবল, এবং 10 জনের শক্তি ওটা হচ্ছে মানে অন্যরকম একটা শক্তি আসে। আজকে হৃদয়ের মধ্যে অনেক মনটা ভেঙে যাচ্ছে যে ভিডিওগুলো ইউটিউবে দেখি, যে বন্যার্তদের যে কি একটা অবস্থা, সেটা বলে বোঝাইতে পারবো না। অনেকটা কষ্ট লাগতেছে মনের মধ্যে। ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও তাদের পাশে গিয়ে হাজির হতে পারতেছি না। ইনশাল্লাহ নিজের সামর্থ্য অনুযায়ী আজ সন্না ফাউন্ডেশনে হয়তো কিছুটা জমা করছি আপনাদের দোয়ায়। তো ইনশাল্লাহ যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের এই ভিডিওটা দেখেন, যদি কোনো ইচ্ছায় যদি বন্যার্তদের পাশে দাঁড়াইতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার মাধ্যমে আপনার জিনিসটা পৌঁছায় দেব, আপনার অর্থটা পৌঁছায় দেব। আমি কাউকে জোর জবরদস্তি করতেছি না। যদি এরকম সহৃদয় কোনো ব্যক্তি থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন। আজকে কষ্ট লাগে অনেকটা যে যেসব মানুষ বন্যায় ত্রাণ বা সাহায্য করতে যাচ্ছেন, তারা এক একজন সেলফি তুলে ফেসবুকে আপলোড করতেছেন, ইউটিউবে ছাড়তেছেন। ভাই, একটা অনুরোধ করি ভাই, মানুষের সুসময় এবং দুঃসময় দুটাই কিন্তু মানুষের জীবনে আসে। আজকে আপনি তাদের সামনে গিয়ে দাঁড়াইছেন, তারা কিন্তু ভিক্ষুক না, তারা কিন্তু অসহায় না, তারা প্রাকৃতিক দুর্জয়ের মধ্যে যুদ্ধ করে বেঁচে আছে। তাদের একটা পরিবার ছিল, হয়তোবা কি সাময়িক বন্যার কারণে তাদের পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সহি সালামত ভাবে যেখানে থাকুক সুস্থ রাখুক। এই দোয়া করে আজকের ভিডিওর কাজটা আমি শুরু করতে যাচ্ছি। তো ভিডিওর আজকে মূলত উদ্দেশ্য, একটা বড় ভাই আছে, সেই বড় ভাইয়ের অনেক আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে ভাই, আমার বাড়ির সমস্যা আছে, সেই সমস্যাটা যদি দয়া করে আপনি যদি একটু জানাইতেন আমারে যে কি ধরনের সমস্যা, তাহলে আমি অনেক উপকৃত হতাম। তো এই কারণে কিন্তু আজকে আসনে বসছি। আর ওই ভাই আমাকে বলছে যে ভাই, আমার কাজটা করার পরে আপনি ভিডিও করবেন, অবশ্যই আমি দেখবো সেটা। তো জি, ইনশাল্লাহ, সমস্যা নাই ভাই। দোয়া করি, আর আপনিও দোয়া করবেন যেন আজকের কাজটা সফলভাবে করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমার সামনে আছে সাব্বির, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে হাফিজ, হাফিজের পাশে আছে মনসুর এবং তার পাশে আছে রিপন। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা টিমের সবাই উপস্থিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে আপনাদের মাঝে সবসময় ভালো জিনিস, ভালো ভিডিওগুলো উপহার দিতে পারি। সাব্বির, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো যে কাজটা করতে যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো কি ধরনের কাজ। জি ভাই। তুমি কি প্রস্তুত আছো?
আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। তো যিনি আব্দুল্লাহ সাহেব, জি হুজুর, আপনাকে যে কারণে আমি ডাকছি, বলেন। তো বিষয় হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কি ঠিক আছে? হুজুর ঠিক আছে। দেখ আলহামদুলিল্লাহ। আমার সাথে থাকতে কি কষ্ট হয় আপনার? না হুজুর। আপনাকে কিন্তু আমি জোর করে রাখি নাই, আপনি কিন্তু স্বইচ্ছায় আমার কাছে থাকেন। জি হুজুর। তো বিষয় হচ্ছে আমি আপনাকে এখন একটা ঠিকানা দেব, জি হুজুর। আপনার ঠিকানায় গিয়ে দেখবেন যে আসলে সেখানকার সমস্যাটা কি। ঠিক আছে হুজুর। ঠিক আছে? ঠিক আছে হুজুর। আর কিছু দরকার ওর কিছু দরকার আছে। আমি আপনাকে এখন একটা ঠিকানা দেখাচ্ছি, সেই ঠিকানা অনুযায়ী আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন ঠিক যে আছে সেই জায়গায় হুজুর। কি সমস্যা আছে। ঠিক আছে হুজুর। যে নামটা দেখতে পারেন সেই নামে যাবেন, সেই জি নামে গিয়ে হুজুর। সেই ঠিকানা অনুযায়ী দেখবেন যে আসলে সেখানকার কি সমস্যাগুলো আছে। জি হুজুর। এগুলো অবশ্যই সুন্দরভাবে দেখে কি অবস্থার মধ্যে আছে সেই বাড়িটা, সেটা আমাকে সম্পূর্ণভাবে জানাবেন। জি হুজুর। ঠিক আছে? আপনার আদেশ আমি এটা যথাযথ পালন করবো হুজুর। এটা কি আপনার সমস্যা আছে না কোনো? হুজুর। যাক, বিষয় হচ্ছে আপনাকে হুজুর যে বলুন। যে ঠিকানাটা দিলাম এবং যে নামটা আপনাকে এর আগেও বলছি, জি হুজুর। যে ভাইয়ের ছবিটা দেখাইছি, জি হুজুর। এখন আপনি গিয়ে দেখবেন যে এই বাড়ির, এই যে বাড়ির ভিটাটা আছে, হুজুর আমি দেখতে পাচ্ছি। এখানে গিয়ে সুন্দরভাবে আপনি দেখেন যে আসলে সেখানকার সমস্যাগুলো কি। ঠিক আছে হুজুর। কেউ কিছু মনে করবেন না, আমাদের যে যে জায়গাটা, যে আমাদের যে অফিস বা আমরা যে বসার স্থান বানিয়েছি, এই জায়গাটা একদম আমাদের বাড়ির পাশে, রাস্তার পাশে একটা সুন্দর জায়গায় আমরা এই অফিসটা কাজটা করার জন্য এটা বানিয়েছি। এখানে হয়তো আশেপাশে কোনো সাউন্ড আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। হুজুর। হ্যাঁ বলেন, কি ভয় লাগে নাকি, নাকি খারাপ কোনো কিছু দেখছেন হ্যাঁ, নাকি? ওখানে অনেক অনেক আমার সাথে
শক্তিশালী জিন থাকে। একটু একটু জোরে কথা বলেন। ওখানে অনেক শক্তিশালী একটা জিন থাকে, আমার চাইতে বেশি শক্তি তার। কি বলেন, আপনার সাথে বেশি শক্তিশালী? জি হুজুর, কেমনে সম্ভব? আমার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। আপনার সাথে জি হুজুর, কি বলবো বলেন? ও ওখান থেকে যাবে না। আমি তো আপনার ওখান থেকে তো যাওয়ার কথা বলি নাই, আপনারে বলছি যে সেই বাড়িতে কি কি সমস্যা আছে সেইগুলো আমাকে জানানোর জন্য। আমি তো হুজুর, আমি কি ওখানে মারামারি অনেক করব? বড় সমস্যা আছে, ওখানে অনেক দিন যাবত থাকে। অনেক দিন যাবত থাকে? জি হুজুর, ওর সাথে আমি অনেক কথা বলছি। ওরে যদি আমি ডাকি ও কি আসবে? হ্যাঁ হুজুর, ও বলছে যে কি তোর বলছো? তোর লোক যে পাঠাইছে তারে আমাকে ডাকতে বল, আমি যাবো। আহ, জিন থাকে না অন্য কিছু থাকে? জেনে থাকে হুজুর। জিনই থাকে? জি হুজুর। কি বাড়িতেই থাকে নাকি বাড়ির? হ্যাঁ, ওই বাড়িতেই থাকে হুজুর। আপনি কি দেখলেন? আপনি কি ওই বাড়ির কারোর সাথে কথা বলছেন বা দেখা করছেন? না হুজুর, দেখা করেন নাই? না হুজুর। যাক, ভালো হয়েছে। তাহলে একটা কাজ করি। জি হুজুর। আহ, আপনি চলে যান, আমি ওরে ডাকি নাকি? জি হুজুর, ওরে ডাকে, ও আসবে। যদি না আসে তাহলে? ও বলছে আসবে। আসবে? জি হুজুর, আমার সাথে কথা হয়েছে ওর। যাক, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। তাহলে আপনি চলে যান, ঠিক আছে? যাওয়ার ঠিক পরে আছে হুজুর। আমি তার ডাকি, দেখি কি জি অবস্থা। হুজুর। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে আপনি একটু দেখেন। জি হুজুর। আর ইনশাল্লাহ আমি তো আছি। ওকে। আসসালামু আলাইকুম। কিছু বুঝি না, মাঝে মধ্যে এমন এমন ঘটনার সম্মুখীন হতে হয় যেগুলো মানে কি হয়েছে ভাই? কিছু হয় না, ওটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন না। সমস্যা নেই, মানে পাঠাইলাম একটা কাজে একটা জিনকে। এই যে মানে কথা কাটাকাটি তর্কাতর্কি, এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু খুব খারাপ। আমি তো তাদের মানে সে যেই হোক তাকে আমি সামনে নিয়ে আসবো, তার সাথে কথা বলবো। এই জিনের সাথে জিনের তর্ক করার তো কোনো মানে হয় না, কোনো প্রয়োজনই নেই। এই যে বিষয়টা খুবই খারাপ লাগে। আর আপনারা ভাই ক্যামেরাটা একটু আমার হাতে দেন, আপনাদের দেখাচ্ছি আমি। এই যে যে আসনের কাজটা যে আমি করছি, এই যে আসনের কাজটা যে করছি আমি, কিন্তু এই বাড়িটার মূলত বাড়ির সমস্যা নিয়েই আমি কাজ করতেছি। তো আসলে আমারে বলছিল, সেই ভাইটা আমারে বলছিল যে এই বাড়িতেই সমস্যা। তো ইনশাল্লাহ এখন যে জিনের সাথে কথা কাটাকাটি হয়েছে, যে জিনটা ওখানে আছে, আমি কিন্তু প্রথমে হাজির করছিলাম, মানে আমার সাথে যে জিন থাকে, জিন আব্দুল্লাহ, তারে কিন্তু আমি প্রথমে হাজির করেছিলাম। হাজির করে কিন্তু তার মাধ্যমে কিন্তু আমি দেখার চেষ্টা করলাম। সে কিন্তু আমার বলতেছে যে কি কি সমস্যা আছে। এখন আমি ওই বাড়িতে যে থাকে তাকে হাজির করব, দেখতে থাকেন।
ভাই মন ভালো নাই, আপনি যদি আসনে হাজির হন বেয়াদবি না করে আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন। মনটা এই খুব কবিরাজ, খারাপ। তুই আমার রাখছিস কেন? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? মনটা খুব বেশি একটা ভালো না। তোর কথা আমি কি বুঝবো? তুই আমার ডাকছিস কেন তাই বল। এই জিনিসটা বোঝাতে পারি না, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। যেই কেন না হোক, বেয়াদবি যে করবে সে কিন্তু শয়তানের সমতুল্য। এটা বাস্তব। যার প্রাপ্য সম্মান তাকে যদি না দেন, এটা কিন্তু সম্পূর্ণ বেয়াদবি। এই যে ব্যবহার, এই ব্যবহার গুলোই তো সর্বোচ্চ খারাপ। প্রথমে তো মাথায় মানে, আপনারা হয়তো দেখছেন আমার ভিডিওতে, আমি কিন্তু সচরাচর মানে খুব খুব একটা উত্তেজিত হই না। আর কিছু কিছু ক্ষেত্রে উত্তেজিত না হয়ে পারা যায় না। যে ব্যবহার গুলো করতেছে মানে শুরুতেই যে মানে যেরকম কি না কি ও মনে হয় মহা শক্তিশালী। বিষয় হচ্ছে শোনেন, মন মানসিকতা মানুষের সব একরকম থাকে না, প্রত্যেকদিন একরকম থাকে না। তো বিষয় হচ্ছে আমি আপনারা যে কারণে ডাকছি, বল এই সুন্দরভাবে কথা বলা লাগবে আমার সাথে। আপনি যে কেন না হন, আপনি কোন দেশের লাট সাহেব, কোন দেশে কি, কোন দেশের মহারাজা, ওগুলো দেখার আমার সময় নেই। বুঝতে আমার পারছি? ডাকছিস কেন হ্যাঁ, সুন্দরভাবে আমার সাথে কথা বলেন। বল। যদি না বলেন, এক কোপ দিয়ে ওই ধরে থেকে মাথাটা আলাদা করে ফেলাই দেবো। বল। আমি আপনার শক্তি দেখতে এখানে বসে নাই, আপনি আমার শক্তি দেখার জন্য এখানে আসছেন। আমি মানুষের উপর অহংকার করি না, কিন্তু জিনের চাইতে মানুষ হাজার হাজার গুণে শক্তিশালী। এগুলো সবারই জানা দরকার। তুই আমার ডাকছিস কেন, কি বলবি বল। আপনি যে জায়গায় থাকেন ওটা কি আপনার বাপের জায়গা? হ্যাঁ এই, তোর সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? আমার সমস্যা কি? তোর সমস্যা কি? আমি যেখানে থাকি তুই তো ওখানে থাকিস না, তুই আমার ডাকলি কেন? আমার তো ওখানে থাকার কোনো প্রয়োজনই নেই। ওখানে তো অন্য মানুষ থাকে নাকি? তাহলে তোর তো সমস্যা এই, থাকার ওখানে তো কোনো অন্য কথা মানুষ নেই। থাকে নাকি? ওখানে যেই থাক। হ্যাঁ, ওই যে যে থাক। বাড়িটা করছে, যে ভাই বাড়িটা করছে, সেই বাড়িটার মধ্যে তোর কি স্থান কোনো জায়গায় আছে? না তোর জন্য কি আলাদা কোনো জায়গা করছে? ওখানে আমি থাকি। হ্যাঁ, ওখানে আমি থাকি। আরে বেয়াদব, ওই যে ভাই যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে যে বাড়িটা করছে, ওটা কি তোর জন্য করছে? ওরা বাড়ি করতে বলছে। হ্যাঁ, আর বাড়ি করতে বলছে। ওকে তোর থেকে অনুমতি নিয়ে বাড়ি করবে? ওখানে যে আমি থাকতাম, হ্যাঁ, ওখানে যে আমি থাকি, তুই থাকতো ওটা কি ও জানতো? তো না জানলে আমি কি করবো? আরে বেয়াদব, ঘাড় তেরামো সব জায়গায় করবি না, ঘাড় তেরামো সব জায়গায় করবি না। ওই মানে তোর ওই মাথায় থাকবে না ঘাড়ে। তুই আমার চিনিস? এই, তোর চেনার দরকার নেই আমার। হ্যাঁ, একদম মনে করে যে তোকে মারার এক সেকেন্ডও সময় নেব না আমি, এক সেকেন্ডও লাগবে না তোরে মারতে আমার। তুই বুঝতে পারিস কার সাথে কথা বলতেছ? এই, তোর তো আমি কোনো ক্ষতি করিনি। ক্ষতি আমার হচ্ছে না কার হচ্ছে? হ্যাঁ, আমার মতো আর এক ভাইয়ের হচ্ছে। তুই ক্ষতি করবো জিনের, তুই যা জিনের ক্ষতি করে গা, তোর যে বংশ পরম্পরা যে আছে তারে যা তুই ক্ষতি করে। মানুষ কি তোর বাপ লাগে? হ্যাঁ, তুই জানিস না ওখানে এই কি ছিল? বেয়াদব। কি? তুই জানিস না ওখানে কি ছিল? ওখানে আমি ওখানে কেন থাকি? যাই থাকুক, ওখানে কি আছে না আছে সেটা তুই পরে বল, কিন্তু তার আগে আমাকে বল, ওই বাড়িটা কি তোর বাপে বানাইছে? হ্যাঁ, এই কথা বল। যেই বানাক, হ্যাঁ, আমি ওখানে থাকবো। ওখানে থাকার তোর কোনো অধিকারই নাই। ওটা কি তোর বাপ দাদার জায়গা? হ্যাঁ, এই কথা বল, কথা বল, কথা বল। ওটা কি তোর বাপ দাদার জায়গা? ওখানে আমার ভালো লাগে। এই তোর ভালো লাগার জায়গা, তুই অন্য জায়গায় যা থাক। ওখানে থাকবি কেন? হ্যাঁ, আমি অনেকদিন ধরে থাকি ওখানে। এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব। বাড়ি বানানোর আগে থেকে আমি থাকি যে। এই জায়গায় তোর না, ওই জায়গার এরিয়াও তোর না, তোর থাকার জায়গা অন্য জায়গায়। তুই ওই বাড়িতে কি কারণে থাকিস? তুই থাকে আরো 500 বছর আগে ওখানে থাক, কোনো সমস্যা নাই, কিন্তু এখন মনে করে যে সমস্যাগুলো করতেছিস কি কারণে? হ্যাঁ, আর তুই ওখানে থাকিস বা কি কারণে?
এখানে অনেক কথা আছে। কি কথা আছে কর? আমার সামনে কোনো রকম বেয়াদবি করবি না, কোনো রকম না। যদি বেয়াদবি বাড়ি করিস- করার অনেক আগে ওখানে একটা কবর ছিল। কবর ছিল? হুম, তো তোর সমস্যা কি? বাড়ির মাঝখানে আমি কবরে হাড়হাড্ডি খাইতেছিলাম। হুম। তখন বাড়ি করতে যায় হাড়হাড্ডি তুলে গেলে, তখন আমার আঘাত লাগে। আর খাওয়ার সময় তুলতে লাগছিল হাড়হাড্ডি। শয়তানের তো একটা লিমিট থাকে। আমি তো জানি যে হাড়হাড্ডি জিনের সর্বোচ্চ প্রিয় খাদ্য, এটা আপনাদের বলি। তুই সব জানিস, কিন্তু তুই আমাকে ডাকাটা ভুল করছিস কবিরা। তুই যে আমার সামনে এসে কত বড় ভুল কাজ করেছিস সেটা কি তুই বুঝতে পারতিস? তোর ক্ষমতা অনেক আমি জানি, এই জন্য আমি আইছি। তাহলে তুই কিন্তু- আবার করছু যে আমাকে ডাকি ভুল করছু কবিরাজ? তুই ভুল করছিস, হ্যাঁ? তোর তো কোনো ক্ষতি করি তুই না। কি এখান থেকে বাঁচে যেতে পারবো? আমার হাত থেকে তুই বাঁচতে পারবো? আমার ক্ষতি করে তোর লাভ কি? তুই ওই মানুষটার ক্ষতি করে তোর লাভ কি? ওই মানুষটা আমার যে ক্ষতি করছে, হ্যাঁ? আমি খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করছে। এই, ও তো তোরে দেখে কোনো রকম ক্ষতি করে নাই, ও না দেখে তোরে ক্ষতি করছে। আর তুই যে বর্তমানে যে ক্ষতিগুলা করতেছিস, হাড়হাড্ডি তোলার সময় ওর উচিত ছিল হুম, কোনো হুজুর বা কারুক দেয়া হয়নি, এখানে মিলাদ টিলাদ পরে তারপরে হাড়হাড্ডি গুলো তোলা। আরে হারামজাদা, তুই তো জিন। ওই হাড়হাড্ডি অন্য কার হলো না হলো এটা হচ্ছে পরের বিষয়। তুই তো জিন মনে করে যে তুই হাড়হাড্ডি খাচ্ছিল, তাহলে তোর তো প্রয়োজন নাই যে কোনো হুজুরে গিয়ে হাড়হাড্ডি তুলে অন্য জায়গায় রাখার। ওই হাড়হাড্ডি কি তোর না? তুই মরছু, তোর জানাজা হয়েছে, তারপরে তো মানে দাফন করছে, তারপরে তুই হাড় খাইবি। কবিরাজ, আমি এইগুলাই যে খাই, তুই জানিস তো কি খাই দিনরা। তো খাওয়ানো আরো কিছু আছে। আমি কিছুই খাবো না, আমি ওখানেই থাকবো। হ্যাঁ, আমি ওরা সমস্যা করবো আমি কিছু খাওয়াই তো? না। কে? তুই কিছুই করবি না, কে? তোর কিছুই আমি নেবো না। না তো কিছু খাওয়াই আমি। হুম। তুই তো এতদিন ভালো মন্দ মেলা কিছু খাইছিস। হ্যাঁ, বাড়ির আমি সব সমস্যা করবো, আরো করবো। তোমাকে সাইড দে। তুই তুই আমার ডাকছিস সামনে কেন তাই বল, তুই কি এই জন্যই ডাকছিস? হ্যাঁ, কথা আসতে কর, কথা আসতে কর। আমার সামনে উঁচু স্বরে কথা কর ক্ষমতা তোর নাই। বলবো না, হ্যাঁ, বলবো না, আমি চলে যাবো। তোকে হাড় হাড্ডি বাদে আরো কিছু খাতে দেবো? না, খাবি? না, কেন? খাবো না। তোর প্রিয় খাদ্য দেই। হুম, হুম, তোর থেকে কিছুই খাবো না। দেই কিছু খাতে। হুম, কে? তোর থেকে কিছুই খাবো না। কে? হুম, কিছু দেই, কিছু খা, সামান্য কোনো কিছু খা। আমাকে সাইড দে, আমি চলে যাবো। কারে ছাড়বো? তোমার ডাকছিস কেন তাই বল। ডাকছি গল্প করার জন্য। আমি চলে যাবো। কে? হ্যাঁ, তোর ইচ্ছা মতো যা, দেখি কেমন পারিস, যা। তোমাকে আটকে রাখছিস কেন, সাইড দে। তুই না, তোর 14 গোষ্ঠী এখান থেকে যাইতে পারবে না যতক্ষণ আমি অনুমতি না দেবো। বিষয় হচ্ছে, শোন, তোরে আমি যেটা বলি, তুই যে যে বাড়িতে থাকিস ওই বাড়িতে অনেক ভালো মানুষ থাকে। যে ভাই আমাকে কাজটার কথা বলছে সেই ভাইটা অনেক ভালো মানুষ। আমি জানি ভালো মানুষ থাকে, কিন্তু ভালো মানুষের লাভ নেই। ওটা আরে আমার বেয়াদব, ভালো মানুষের লাভ আছে। বিষয় হচ্ছে, তুই তুই যে ওখানে থাকিস এই বাড়িওয়ালাও জানতো না, ওখানকার মানুষজনও জানতো না, কেউই জানতো না। তোরা বুঝিস না কি কারণে? তোরে তো আর মানুষের মতো রূপ নাই, তোরা তো রূপ সুরত ধরতে পারিস না, যে তোরে দেখে মানুষ সতর্ক হবে। আপনি তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে, তা আপনি তো সবই জানেন। আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু বিষয় হচ্ছে, শোন, তোরা রূপ ধারণ করিস বিড়ালের, সাপের, ঠিক আছে, এরকম জীব জন্তুর রূপ ধারণ করে তারা। তো বিষয় হচ্ছে, তোরা যে রূপ ধারণ করিস এই রূপে তো মানুষ বুঝবে না যে তুই জিন না অন্য কিছু। তাহলে এই যে মানুষ না জানি যে ভুল করে, আর তার ভুলের শাস্তি যে তুই দিস বা আপনারে দিচ্ছিস এখনো। আপনারা খাওয়ার সময় যদি কোনো মানুষ ক্ষতি করে আপনারা, তাহলে কি করবেন আপনি? আবার আর এক কথা তো, আরে হারামজাদা, আমরা যখন একটা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, আমাদের সামনে আমরা প্রকাশ্য ভাবে খাই। তোর মতো চুরি করে মনে করে যে ওই হাড় হাড্ডি খাই না আমরা, বুঝতে পারিস? আমরা খাই প্রকাশ্য ভাবে খাই,
আল্লাহর নাম নিয়ে শুরু করে বিসমিল্লাহ সহকারে আমরা খাওয়া শুরু করি। কিন্তু তোরে তো যে মানে তুই যে ওখানে ছিল ওই ওরা যে কেউই তো জানতো না। তোর উপরে না জানি তারা আঘাত করতেই পারে। এখন তুই কি কারণে তাদের এইভাবে শাস্তি দিবি? কি করতে হবে বলেন আপনি। এবং বিষয় হচ্ছে ভাই, তুই ওখান থেকে চলে যা, যা নিজের মতো নিজে বাঁচতে থাক, এটাই মনে হয় তোর সর্বোচ্চ ভালো হবে। আর যদি ঘাড় তেরামো করিস তাহলে মনে করে যে ওই আমার তো বাঁচা রাখার কোনো প্রয়োজন নাই। সে ভাই আমাকে যথেষ্টবার বলছে যে ভাই অনেক রকম সমস্যা করে, মানে বাজে ভাবে রাত্রে ঘরে শুয়ে থাকলে মনে হয় খাট ওষা করতেছে, বা মানে কেউ রাত্রে ঘর দরজা খুলে কোথাও চলে যাচ্ছে, মানে বিভিন্ন রকম সমস্যা। এই হারামজাদা জিনগুলো দেখেন, ভালোর তো কোনো রকম থাকা লাগবে, খারাপেরও কোনো রকম থাকা লাগবে। এ যে কাজগুলা করে, কাজগুলো আসলে কি ঠিক বলেন? এদের শাস্তি যে দেবো কি, এগুলাই তো মানে বুঝে উঠতে পারি না যে এর শাস্তি কত রকম ভাবে দিলে এরা খুশি হবে। এই কাজগুলো করে একবার সম্পূর্ণই খারাপ কাজ। তো বিষয় হচ্ছে ভাই, আমার থেকে শোনেন, আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনি বাড়ির মধ্যে থাকি আর কারো কোনো সমস্যা করেন না। আপনি দয়া ধর্ম করে আপনি কোথায় যাবেন চলে যান, আর না হলে আপনার উপর আমার ব্যবস্থা করা লাগবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি সব বুঝতে পারছি, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? তুই পারবি আমি জানি। তা বলেন, আপনি শুনে তোর অনেক ক্ষমতা। বলেন। বাড়িতে একটা মিলাদ পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ। তারপর ওখানে কিছু হুজুরের কোরআন খতম করতে, একটা কোরআন খতম দিয়ে সিন্নি সালাদ দিতে হবে। তাহলে আমি ওখান থেকে চলে আচ্ছা, যাবো। ভালো কথা, সমস্যা নাই, এগুলো তো করা যাবে, কোনো সমস্যা নাই। হুম। তাতে কি সমস্যা আর হবে না ওই বাড়িতে? না। হ্যাঁ, না। ঠিক আছে তো কথা, হুম, ঠিক আছে। বুঝলেন? হুম। ওই বাড়িতে যে বাড়ি উদ্বোধনের সময় যে একটা মিলাদ দিছিল, আমাকে যতটুকু বলছে যে ভাই আমি বাড়িতে উদ্বোধন করার সময় আমি একটা মিলাদ পড়াইছিলাম, তখন তো অনুষ্ঠান হয়েছিল, ইসলামিক অনুষ্ঠান যেটা, তখন আপনি যান নাই। না, এখন বলতেছেন কেন এই কথা? এখন তোর ভয় আমি চললাম। তাহলে শোনেন, একটা কথা বলে আপনারা, আপনি ওই এরিয়াতে না, হুম। ওই বাড়ির আশেপাশে যেন আপনার আর কোনো সময় না দেখি আমি, তুই যা বলবি তাই হবে। বা ওই বাড়ির মানুষ কোনো সময় যেন না বলে যে ভাই আমার এরকম সমস্যা হচ্ছে। যদি ঘটে তাহলে তো সমস্যা করবো না, বুঝতেছেন। সমস্যা করবো না। ঠিক আছে তো কথা? ঠিক আছে। হ্যাঁ, হুম। আমার চোখের দিকে তাকান। তোর দেখে আমি ভয় পাচ্ছি। ঠিক আছে তো কথা? তোর দেখে আমি ভয় পাচ্ছি, আমার সাইড দে। চলে যাবো। হুম, চলে যাবো। চলে যায় তোর সমস্যা করবেন না? না। ঠিক আছে তো? হ্যাঁ, আমি যেন দ্বিতীয়বার না শুনি যে ওই বাড়িতে আর কোনো রকম সমস্যা হয়েছে। ঠিক আছে। ঠিক আছে? হুম। হ্যাঁ, হুম। যাক। তো আপনি ওই যে সমস্যাগুলো করছেন, ওই সমস্যার ওই এই বাড়িওয়ালা এই ভিডিওটা দেখতেছে, আপনি তার থেকে একটু ক্ষমা চান। ওর থেকে আমি ক্ষমা চাবো না। কেন? তোর কাছে ক্ষমা চাচ্ছি। না, আমি তো ক্ষমা করার কেউ চলে না। যাবো। আমি ক্ষমা করার কেউ না। না, আমি ওর থেকে ক্ষমা চাবো না। না 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 না। না, আমি চাবো না। কেন? হ্যাঁ। কেন চাবেন না ক্ষমা? কি অপরাধ করছে ও? অপরাধী করছে। কি অপরাধ করছে? আমার খাওয়ার সময় ও তো অপরাধ করে নাই। এই তো, তাহলে তো আপনি তো আবার প্রতিশোধ নেওয়ার জন্য তো ওইরকম লাইনে যাচ্ছেন আবার। তোর ভয়ে যাচ্ছে আমি। তাহলে আপনার ভয়ে যখন আবার করছেন, তাহলে ওর থেকে আপনি ক্ষমা চান তাড়াতাড়ি, যদি বাঁচার ইচ্ছা থাকে। আর যদি বলেন যে আমার বাঁচার ইচ্ছা নাই, তাহলে আমি ব্যবস্থা করতেছি। তুই আমার সাথে এরকম করতেছিস না। ভাই আমি সবাইকে সুযোগ দেই ভাই, ভালো হওয়ার জন্য আমি সবাইকে সুযোগ দেই। আমি চাই যে সবাই ভালো পথে আসুক। আমার কোনো প্রয়োজন নাই যে আপনাকে কোনো রকম অত্যাচার করার বা কোনো রকম শাস্তি দেওয়ার, বা আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার, এরকম কোনো রকম আমার ইচ্ছা নেই। আমি সবাইকে চাই সঠিক পথে ভালোভাবে চলুক, যে মানুষ হোক বা জিন হোক। তাই আমি চাচ্ছি যে আপনি সুন্দরভাবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে আপনি বিদায় নেন, যে ভাই আর কোনো সময় ভুল হবে না, যে ভুলগুলো করছি সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। হুম,
তাড়াতাড়ি। তোর ক্ষমতার কাছে আমি আজকে হেরে গেলাম। তোর ভিতর কি একটা শক্তি আছে, এই শক্তি দেখে আমি এত ভয় পাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনি আমার ক্ষমা করে দিন। আপনার কাছে হুজুর ক্ষমা চাচ্ছি, আমি চলে যাবো। ঠিক আছে তো? হুজুর। কোনো সময় যেন আমি না দেখি। ঠিক আছে হুজুর, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। আমি ক্ষমা চাচ্ছি, আপনি দেখে আমি চলে গেলাম হুজুর। ওকে যাওয়ার সময় শুধু হয় বসায় রাখি যাবি, ও যেন নড়াচড়া না করে। সব দিক এটা হচ্ছে আমার আরো কয়েকটা কাজ আছে, যে কাজগুলো আমি এই আসনে দেখবো, এবং কাজগুলো করার জন্য আমি প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে বসছি। এই কারণে অনেকটা রাত হবে। আরো বেশ কয়েকটা কাজ, সেগুলো আমি আসলে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার টিমের সদস্যদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আল্লাহ যাদের প্রতি বালা মুসিবত দেয়, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের শেফায় কুল্লে দান করে, এবং যারা বন্যা জি ভাই, খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর মুখে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে হুজুর। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। সবাই এই দোয়াটা করবেন খাস দিলে, খাস নিয়তে। আপনার যদি সামর্থ্য না থাকে সাহায্য করার, অবশ্যই আপনি দোয়া তো করতে পারবেন। জি হুজুর, জি হুজুর। আসলে কান্না চলে আসলো হুজুর, এত মানে আপনাদের প্রতি আমার এতটুকুই পাওনা, চাওয়া। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।